টেন টেন। তো এই যে বন্ধুরা, তোমাদের ডোনার চুলটা দেখছো কত বড় হয়ে গেছে। আজকে কি করবো বাবাই, সব কাটিং করে ন্যাড়া করে দেবো ওকে। আজকে টাগলু হবে, টাগলু। দেখি মুখটা দেখি। এই যে ডোনাকে হেয়ার কাট করাতে নিয়ে যাচ্ছি। টাগলু হবেই? আচ্ছা টাগলু হবে না, চলো কি কাট করাই দেখাই। আচ্ছা ওইদিকে চল চল চল, চলো দেখা যাক কি কাট করে, তাই তো। দেখি কেমন লাগছে এই লুকে। এবার দেখে নাও, এত বড় বড় চুলগুলো এখন সব কেটে ঘ হয়ে যাবে। চলো এই যে চুল কাটবে। তুই খুশি হচ্ছিস? অনেক কষ্ট করে ডোনাকে মানানো হয়েছে কদিন ধরে, চুল কাটতেই যাইবে না, চাইছে না। টাগলু হবে না, একটু ছোট করবে, তাই তো। এই যে সামনেটা স্টাইলিশ করে কাটবে, কারণ ডোনার সামনে মাসে বার্থডে, আর বার্থডের মাসে তো কাটতে নেই, তাই এই মাসে কেটে দিচ্ছি, তাই তো। চলো, এত বড় চুল নিয়ে মেয়ে আমার পারে না। চলো হেয়ার কাটিং। বন্ধুরা, অনেকদিন পর চুল কাটতে সেলুনে এলাম। পুজোর সময় তো আসিনি, কারণ তখন তো মাম্মাম চুল কেটে দিয়েছে। আর আজকে আমি একা চুল কাটবো না, আমার সাথে আমার পাপাও চুল কাটবে। তো চলো আমার বার্থডে স্পেশাল হেয়ার কাটটা তোমরা তাহলে দেখে নাও। তো এদিকে দেখো, হেয়ার কাট করার জন্য আমাকে একটা রেড কালারের কাপড় চাপা দিয়ে দিল, যাতে জামা কাপড়ে একদম চুল না পড়ে। তারপর আঙ্কেলটা কত সুন্দর করে চুলটাকে দেখো আঁচড়িয়ে দিচ্ছে। আর যখন আঁচড়াচ্ছে চুলটা দেখো আমার কতটা বড় হয়েছিল। এবার দেখো কাটিং করে কত ছোট করে দেবে, প্রায় সব চুলই আমাকে কেটে দেবে। মা বলছিল টাগলু হতে, কিন্তু বন্ধুরা আমার টাগলু ভালো লাগে না, আমি মঞ্জুলিকা। ভূত লাগবে মঞ্জুলিকা। দেখো বন্ধুরা, একটা সাইড কেটে আমাকে কত সুন্দর লাগছে, তাই না? আর আমার এই হেয়ার কাটটা করতে খুব ভালো লাগে। এই হেয়ার কাটটাকে বেবি কাট বলে মনে হয়, বারবি ডল কাট। আমি তো একটু ডলের মতন দেখতে, তাই জন্য একটু ডল কাট কাটছি। তোমরা কি এইরকম আমার মতন হেয়ার কাট করতে চাও? আর যারা যারা এখনো করোনি, অবশ্যই এরকম করে ছোট বাচ্চারা একবার হেয়ার কাট করে দেখো, খুব সুন্দর লাগবে আর অনেকটা বাচ্চা বাচ্চা লাগবে। আমার চুলগুলো তো বড় হয়ে গিয়েছিল, তাই জন্য আমি তো একটুও চুল খুলেই রাখতে পারতাম না। সব সময় মা বেনুনি করে দিত, নয় একটা পনিটেল করে দিত। সেজন্যই মাম্মাম বলল যে একটু ছোট করে কেটে নিলে ডোনার মুখটা অনেকটা ভালো লাগবে। আর আমার লুকটাও চেঞ্জ হয়ে গেছে। আর আমাকে পাপা বলছে কি আমাকে নাকি ঐশ্বর্য রায়ের মেয়ের মতো লাগছে, তাই নাকি? তোমাদেরও কি তাই মনে হচ্ছে? কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আছি। সামনের চুলগুলো আমার ঠিকঠাক ভাবে সেভ করে কাটা হয়ে গেছে। এবার আঙ্কেলটা ভালো করে দেখে নিচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে চলে এলো পেছনের চুলে। আর পেছনের চুলে মা বললো একটু ছোট করতে, কারণ সামনেই আমার পরীক্ষা। এত বড় চুল থাকলে চুলটা ঠিক মতন যত্ন করতে পারছি না। আর তার মধ্যে মাম্মাম বলছে নাকি বেশি বড় চুল থাকলে বুদ্ধি কমে যায়, এত পড়াশোনার চাপ। সেই জন্য মাম্মাম বললো একটু করে ছোট করে নে, কদিন পরেই তো বড় হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম এখন তো আর অনেকদিন চুল কাটবো না, সামনেই আমার জন্মদিন আছে, তাহলে লুকটাকে একটু চেঞ্জ করি। সেই জন্যই দেখো কতটা করে চুলটা কেটে দিচ্ছে। এই আঙ্কেলটা খুব বেশি ছোট করছে না, মাম্মাম যেহেতু বলেছিল বেশি ছোট করতে না, তো তাই জন্য আঙ্কেলটা বেশি ছোট করেনি। এরকম করে সুন্দর করে রাউন্ড শেপ করে ইউ কাট কেটে দিল। আর আমার হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো, কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আর ভাবছি যে তোমাদের এই ভিডিওতে তোমরা যার যার নাম বলে দিও, তো ভালো ভালো কমেন্ট করো। আর তোমাদের প্রত্যেকের নাম অবশ্যই পরের ভিডিওতে আমরা নিয়ে নেব। আর ওইদিকে দেখো আমার হেয়ার কাট করছে, আর ওদিকে আমার পাপাও এক্ষুনি বসে যাবে, বসে গিয়ে পাপাও হেয়ার কাট করবে। পাপার হেয়ার কাটটাও কিন্তু অনেক সুন্দর হবে, ভাবলাম তোমাদের সঙ্গে পাপার হেয়ার কাটটাও শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আমার হেয়ার কাটটা আর পাপার হেয়ার কাটটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। আর এই যে দেখো কত সুন্দর করে আঙ্কেলটা রাউন্ড শেপ করে নিচ্ছে। আর
বলতে বলতেই এইদিকে আমার পাপাও বসে গেছে। আর পাপাকে দেখো কি জানি একটা মেশিন দিয়ে হেয়ার কাট করছে। এই মেশিনটাকে বলা হয় ট্রিমার। আমি তো মেয়ে, আমার তো ওরকম ট্রিমারের দরকার নেই। বেশিরভাগ সময় ছেলেদেরই এই মেশিন দিয়ে চুল কাটা হয়। আমি যখন অনেক ছোট ছিলাম, টাকলু হয়েছিলাম, তখন একবার দুবার এই ট্রিমারটা আমাকে দিয়েছিল। কিন্তু আমি ভাবছি আর টাকলু হব না। তোমরা কি বলো, আমি কি টাকলু হব? মা তো বলছে টাকলু করে দেবে, কিন্তু বাবা বলছে টাকলু হওয়ার দরকার নেই। যাই হোক, ফাইনালি আমার হেয়ার কাটটা মোটামুটি ডান হয়ে গেছে। চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তার আগে দেখো আমার পাপা কত খুশি, বলছে পাপারও ভিডিও করতে। দেখো মেয়ের চুলটা দেখে নাও তো, কি গো মেয়ের চুলের সাইজটা দেখো, ঠিক আছে না? আর ছোট করাচ্ছি না। হ্যাঁ, পিছনটা দেখো, পিছনটা দেখো। সামনেটা ঠিক আছে, সামনেরটা না, পেছনটা ঠিক আছে না? তো ফাইনালি বন্ধুরা আমার হেয়ার কাটটা পেছনটা ডান হয়ে গেছে। এখন আঙ্কেলটা একটুখানি সেভ করে দিচ্ছে, আর যেগুলো নিচে বড় আছে সেগুলো একটু কাটিং করে দেবে। দেখো এই সাইডটা একটু বড় দেখলো তো সেই জন্য কেটে দিচ্ছে। তোমাদের ফাইনাল লুক দেখাবো। দুর্গাপূজার সময় সেলুনে অনেক ভিড় থাকে, তাই জন্যই মা বাড়িতে কেটে দিয়েছিল। আর পার্লারেও যায়নি, কারণ পার্লারেও নাকি খুব লাইন পড়েছিল সেই জন্য। তো চলো ফাইনালি আমার মোটামুটি হেয়ার কাটটা ডান হয়ে গেছে। পাপা বলে দিল কিভাবে কি করতে হবে, আঙ্কেলটা সেইভাবেই করে দিল। আর সেলুনে যখন চুল কাটে তখন পাপাই বলে, আর পাপা দেখো কিভাবে কাটছে। চলো আমার তো ফাইনাল হয়ে গেছে। আর হেয়ার কাট করার পর তো এরকম ভাবে কাঁচি দিয়ে কিভাবে কুটকুট করে দিলে নাকি চুলগুলো নাকি অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেই জন্যই আঙ্কেলটা সেটাই করে দিচ্ছে। আর পাপা বলল সামনেটা নাকি আরেকটু কাটতে হবে, সেই জন্যই দেখো আঙ্কেলটা সামনেটা আরেকটুকুনি অল্প করে কেটে দিচ্ছে। এই পাশ ও পাশ ধপাস সব চুল আমার কমপ্লিট কাটা। তোমরা কি ফাইনাল লুক দেখতে চাও? ঠিক আছে চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়েই দিই। ভাবছিলাম যে টাকলু হব, তোমরা কি যে বলো যে আমাকে টাকলুই হতে না, আমারও আবার এর জন্য হতে ইচ্ছা করে না। কিন্তু জানো তো বন্ধুরা, ছোটবেলায় আমি সব সময় টাকলু হতে খুব ভালোবাসতাম। আর আমার পাপাই আমাকে বাড়িতে টাকলু করে দিত। আমার মতন তোমাদের কাকে কাকে তোমাদের পাপা বাড়িতে টাকলু করতো অবশ্যই সেই কমেন্টটা কিন্তু জানিও। তো চলো ফাইনালি আমার হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে, আর আঙ্কেলটা ভালো করে চেক করে নিচ্ছে। এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেব। অনেকক্ষণ ধরে তো বলছি দেখাবো দেখাবো, তো চলো এবার দেখিয়েই দিই কেমন লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে আমার চুলটা বলো। চুল কাটা হয়ে গেছে কি? ঠিক আছে তো? চুল ছোট করিনি কিন্তু, ঠিক আছে? পছন্দ তো? অনেক চুল কেটে নিয়েছে তাই? চুল বেশি না কাটলে গরম লাগে, চলে আয়, ঘেমে চান হয়ে যাবে। বাবাও চুল কেটে নিক। চলে আয় বাবা, চল ম্যাম আসবে, চান করি দিই তাড়াতাড়ি। গো গো। তোর হেয়ার ব্যান্ড কই রে? হেয়ার ব্যান্ড নেই, হেয়ার ব্যান্ড নেই। হেয়ার কাট ডান হয়ে গেছে। সামনেরটা ভালো বুঝতে পারবে শ্যাম্পু করলে। সামনেটা বেবি চাট করেছে, একটু ছোট করলাম কারণ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। চলো শ্যাম্পুটা করে দেখাচ্ছি ফাইনাল লুক, তাই তো? তো বন্ধুরা দাঁড়িয়ে থাক ওখানে। এই যে দেখো ডোনার হেয়ারটা পেছন দিক দিয়ে ভালো করে দেখিয়ে দিই, একদম স্ট্রেট হয়ে দাঁড়া। ছেড়ে দে ছেড়ে দে, তুই ছাড়। এই যে পেছনের হেয়ারটা এইভাবে কেটেছি, একটু বড় ছিল এতটা, একটুখানি হালকা ছোট করলাম, কারণ নাহলে চুলটা না বড় হবে না। একটু ছোট না করলে পরীক্ষা তোর। দাঁড়া দাঁড়া দেখাই, পেছনটা দেখাই ভালো করে। তো এই হচ্ছে পেছনের হেয়ার কাটটা। এবার সামনে হালকাভাবে ঘোর, দাঁড়া ওরকম না। তো এবার এই দিকে দাঁড়া, সোজাভাবে দাঁড়া। তো এই হচ্ছে এটা লুক, এটা হচ্ছে সামনের লুক। দাঁড়া, এই হচ্ছে সামনের লুক, দেখা। সামনে চুলটা নে, সামনে এই যে এই সাইড দিয়ে চুলগুলো বের কর। হ্যাঁ
দেখি সরে আয়। আর এই যে সামনেটা অনেকটা একটু ছোট করেছি, এদিকায় এদিকায় এদিকায়, কারণটা ওর তো এক্সাম, ফাইনাল এক্সাম চলছে, এই সরি। আর এই যে দেখো সামনেরটা এতটা ছোট করেছি, কারণটা যে চোখের মধ্যে চুল আসে ওর অসুবিধা হয়, সেই জন্য সামনেরটা ছোট করেছি। জন্মদিনের আগে চুলটা সেট হয়ে যাবে। তো কেমন লাগছে একটু দেখা, দূরে যা, এবার এবার দূরে গিয়ে একটু ডান্স কর। হ্যাঁ বনুয়া ডান্স কর, ডান্স বসন্তি, ডান্স বসন্তি। বনুর বনু দিদি ভাই চুলটা কেমন হয়েছে? আমি ওকে বুলবুল পাখি শিখিয়েছি, চল তো কর দেখি। বুলবুল পাখি ওইটা ওর নিজে মোনা। এবার আমার এবার আমি যেটা শুনে, এবার আমি ওকে শিখিয়েছি এই যে এটা, বুলবুল পাখি ময়নাটি আজা জানা গা শুন। আজা না আয় না জানা গা। দুজনেরটাই সুন্দর। হ্যাঁ তো দেখো তো বন্ধুরা, ডোনার হেয়ার কাটটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো। বল বন্ধুদের, কিরে তোর হেয়ার কাট পছন্দ? ডোনা তোর নিজের হেয়ার কাটটা পছন্দ? হ্যাঁ ডোনার তো অনেক পছন্দ, কারণ ডোনার আর চুল বাঁধতে হবে না, সামনে ক্লিপ ফিলিপ লাগাতে হবে না। এই তো পাগলা পাগলা। এই দাঁড়া বনুকে জিজ্ঞেস করি, এমন দিদি ভাই চুল কাটাটা কেমন হয়েছে? ভালো হয়েছে? তুই এরম চুল কাটতে চাস? কাটবি? হ্যাঁ অত বড় হোক তারপর। আচ্ছা ঠিক আছে, চলো এবার ডোনা স্নান টান করে নিয়েছে, এবার ওকে খাওয়াবো। আর স্কুলে কেমন বাঁধবে জানো? দেখাচ্ছি স্কুলে চুলটা কিরম ভাবে বেঁধে দেবো, দেখাই এবার। তো এই যে এইরকম ভাবে স্কুলে একটাও চুল বাঁধতে পারবে, দুটোও বাঁধতে পারবে, আর ক্লিপ লাগবে না, ঝামেলা ছাড়াই, তাই তো? চো দেখি পেছনটা কেমন লাগছে। সুন্দর লাগছে, লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আজকের মতন